স্বাধীনতার ৫০ বছর, যে বৈষম্যের কারণে বাঙালিরা পাকিস্তান থেকে মুখ ফিরিয়ে নেয়। ১৯৪৭ দুই অংশে বিভক্ত এক নতুন রাষ্ট্র পাকিস্তানের জন্ম। কিন্তু জন্মের প্রথম দিন থেকেই এই রাষ্ট্রের দুই ডানা, পূর্ব আর পশ্চিম পাকিস্তান, ছিল সম্পূর্ণ ভিন্ন পথের যাত্রী। জনসংখ্যার দিক থেকে সংখ্যাগরিষ্ঠ ছিল বাঙালি, কিন্তু রাষ্ট্রক্ষমতা, অর্থনীতি ও সামরিক নিয়ন্ত্রণ ছিল ছোট অংশ পশ্চিম পাকিস্তানের হাতে। ভাষা আন্দোলন, প্রথম বিদ্রোহের আগুন। ১৯৪৮ সালে জিন্নাহ ঘোষণা করলেন পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা উর্দু। এই ঘোষণায় কেঁপে উঠল বাংলার বুক। বাঙালি বলল, আমার ভাষা, আমার অধিকার। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ঢাকার রাজপথ রক্তে রঞ্জিত হল। সালাম, বরকত, রফিক, জব্বারের রক্তে লেখা হল ভবিষ্যতের স্বাধীনতার প্রথম পাতা। ভাষা আন্দোলন, প্রথম বিদ্রোহের আগুন। ১৯৪৮ সালে জিন্নাহ ঘোষণা করলেন পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা উর্দু। এই ঘোষণায় কেঁপে উঠল বাংলার বুক। বাঙালি বলল, আমার ভাষা, আমার অধিকার। অর্থনৈতিক বৈষম্য। বাঙালি উপার্জন করত, ভোগ করত পশ্চিম পাকিস্তান। পূর্ব পাকিস্তান পাট রপ্তানি করে অর্জন করত বৈদেশিক মুদ্রা, কিন্তু সেই মুদ্রা ব্যয় হতো ইসলামাবাদ, লাহোর, করাচির উন্নয়নে। উন্নয়ন বাজেটে পূর্ব পাকিস্তান পেত মাত্র ২৫ থেকে ৩০%, আর পশ্চিম পাকিস্তান ভোগ করত ৭৫%। দুই অঞ্চলের মানুষের জীবনযাত্রা, শিক্ষা, অবকাঠামো সবকিছুতে তৈরি হল দৃশ্যমান বৈষম্য। সাংস্কৃতিক দমন, বাঙালির পরিচয়কে দমিয়ে রাখার চেষ্টা। বাংলা সংস্কৃতি অপমানিত, কণ্ঠরোধ করা হল সাংবাদিকতার। বাঙালি বুঝল, এ রাষ্ট্র শুধু শাসন নয়, পরিচয় মুছে দিতে চায়। ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি সেনাবাহিনী বাঙালি জাতির উপর চালায় ইতিহাসের ভয়াবহতম গণহত্যা, অপারেশন সার্চলাইট। ঢাকা বিশ্ববিদ্যালয়, ইস্কাটন, চট্টগ্রাম জ্বলতে থাকে বাংলার রাত, কাঁপতে থাকে মাটি। সেই রাতেই স্পষ্ট হল, মুখ ফিরিয়ে নেওয়া নয়, এবার মুক্তির যুদ্ধ। ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধ শেষে ১৬ই ডিসেম্বর ১৯৭১ বাংলার আকাশে ওড়ে লাল সবুজের স্বাধীন পতাকা। বাঙালি আর শাসিত নয়, বাঙালি আর বঞ্চিত নয়, বাঙালি তখন স্বাধীন জাতির নাগরিক। স্বাধীনতার ৫০ বছর পর আজও ইতিহাস আমাদের মনে করিয়ে দেয়, বৈষম্য কখনো একটি জাতিকে থামিয়ে রাখতে পারে না। মাতৃভাষা, সংস্কৃতি, অধিকার যেখানে হুমকিতে, সেখানেই জন্ম নেয় প্রতিরোধ, আর প্রতিরোধের নামই বাংলাদেশ।